আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের জায়েজ গার্ডেনের একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পুদিনা গাছ। পুদিনা নামটা আমাদের কাছে খুবই পরিচিত, কারণ আমরা এই নামটার সাথে অনেক জায়গায় আমরা শুনেছি। অনেক সময় আমরা ধনিয়া পাতাকে পুদিনা আদিনা এরকমভাবেই বলে থাকি। তো রিয়েল যে পুদিনাটা আছে সেটা আমার এই ভিডিওতে আপনার সামনে যেটা দেখতেছেন, এই পুদিনা কিন্তু শুধু নামের জন্য বা ভাইরাল হওয়ার জন্যই কিন্তু এই জনপ্রিয় নয়। এই পুদিনার কিন্তু রয়েছে অনেক ঔষধি গুণাগুণ। এই পুদিনা কিন্তু আমাদের মুখের যে বিভিন্ন ঘা, আবার মুখের যে দুর্গন্ধ থাকে, এটার জন্য খুবই উপকারী। আরও এই পুদিনা কিন্তু আমাদের পেটের যে বদহজম, এই পেটের যাবতীয় পীড়া যে আছে সেগুলোর জন্য কিন্তু এটা খুবই উপকারী। আবার এই পুদিনা কিন্তু স্কিন কেয়ারের জন্য এটা ব্যবহার করা হয়। আজকে এই ভিডিওতে আমি পুদিনা গাছের ওষুধি গুণাগুণ বলার জন্য আসি নাই। আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেও এটার ভিতরে এটার জন্য ঢুকেন নাই। তবে আমি আজকে ভিডিওটার শুরুতেই কিছু এর উপকারিতা বলে নিলাম। এই পুদিনা চাষ করা সম্পর্কে ভিডিওটা দেখার জন্য আপনারা ঢুকছেন, সেটা সম্পর্কে এখন বলবো। এই পুদিনা কিন্তু খুব সহজে চাষ করা যায়। আমরা বিভিন্ন গাছ লাগাতে বিভিন্ন অনেক পরিচর্যা করতে হয়, তবে পুদিনা ভালো ফলাফল পেতে বা পুদিনার গাছ আমরা রোপণ করতে তেমন কোনো কিছুই বিশেষ পরিচর্যার দরকার হয় না। এই পুদিনা আমরা কিন্তু বাজার থেকে কিনে খাই। এই বাজার থেকে কিনে খাই, আমরা যে ডালগুলো আনি সেই ডালগুলোতে কিন্তু আমরা খুব সহজে চারা তৈরি করতে পারি। সেই ডালগুলো যদি আমরা এই টবের মধ্যে রোপণ করে দেই, সেই ডালগুলো থেকে কিন্তু খুব সহজেই চারা হয়ে যায়। আর মাটি নির্বাচন কীভাবে আমরা করব, এই পুদিনার জন্য কিন্তু সেরকম কোনো বিশেষ মাটির প্রয়োজন হয় না। এই পুদিনা আমরা যে কোনো মাটিতেই চাষ করতে পারবো। তবে একটু লক্ষ্য রাখতে হবে যে এই পুদিনা চাষের সময় আমাদের মাটিতে যেন অতিরিক্ত পানি না জমে থাকে। আমরা যেই টবে লাগাবো বা যেই জায়গায় লাগাবো সেই জায়গায় যেন পানি জমে না থাকে এবং সেই জায়গায় যেন পর্যাপ্ত রোদ পড়ে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে আমরা খুব সহজেই এই ভালো ফলাফল এই পুদিনার পেতে পারি। এই পুদিনার জন্য আমরা কীরকম টব সিলেক্ট করবো বা কীরকম পাত্র নেব, সেটাও আমাদের একটা জানার বিষয়। এই পুদিনা কিন্তু শক্ত কোনো গাছ নয় যা এটা বড় হবে সোজা হয়ে। এটা কিন্তু ফ্ল্যাট বা এটা লতানোভাবেই কিন্তু সরে। এজন্য আমাদের এরকম বালতি দরকার হবে না, বরং যেই ঝুড়িগুলা বা যেই পাত্রগুলা ফ্ল্যাট হয়, উচ্চতা কম হলেও এটার যে ব্যাসার্ধ এটা কিন্তু অনেক বেশি হয়। এরকম আমার যে গামলা বা গামলা টাইপের আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু এই পুদিনা খুব সহজেই ছড়তে পারবে। পুদিনা কিন্তু লম্বা হবে না, বরং সরবে। এজন্য এরকম ফ্ল্যাট টব নিলেই আমাদের জন্য খুবই উপযোগী হয়। আর চারার ব্যাপারটা বললাম, এরকম এই কাটিংয়ে আপনারা রোপণ করবেন, দেখবেন এরকম কাটিংয়ের গোড়ার মধ্যেও কিন্তু এরকম এই শিকড় থাকে। তো এটা লক্ষ্য রাখবেন। আবার কচি ডাল থেকে কিন্তু চারা হবে না। অতিরিক্ত কচি হলে কিন্তু সেই ডালটা মরে যাবে, বরং যেই ডালগুলা একটুনি কালচে টাইপের হয়ে গেছে সেরকম ডাল নিলে কিন্তু সহজেই চারা হয়ে যাবে। সেগুলো একটু পরিপক্ক হয়, সেগুলো ডাল আমরা লাগালে কিন্তু চারা তৈরি করতে পারি। আর সার প্রয়োগ বলতে এটার মধ্যে সেরকম কোনো কিছুই লাগে না। এই পুদিনা চাষ করার জন্য আমরা নর্মাল শুকনা গোবর এই গাছের গোড়ার মধ্যে আমরা দেব। আর মাঝে মধ্যে এই যে আমরা গাছের মধ্যে অন্য কোনো সার দিলে বা খোল পচা সার এরকম দিলে এটার মধ্যে দিয়ে দিলে হবে। অতিরিক্ত এটার জন্য কোনো কিছুই করতে হয় না। আজকের ভিডিওতে আশা করি পুদিনা সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভিডিও করার মধ্যে কোনো তথ্য মিসিং হলেও সেটা আমাদের কমেন্ট করে জানাবেন, যাতে আমরা আপনাদের মাধ্যমে জানতে পারি। এবং ভিডিওটির মাধ্যমে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের করবেন, খুব সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।